আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে একটা টেবিল রানারের মিডল পার্টের কাজ দেখাবো। মিডল পার্টটা আমি হার্ট শেপের করেছি। এটা কিভাবে করেছি সেটা এখন দেখাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে 21টা চেন নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই চ্যানেলটা আমার নতুন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আমি নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। আমার 21টা চেন নেওয়া হয়ে গেছে। আমি এবার 5টা চেন স্কিপ করে ষষ্ঠ চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখানে 5টা চেন আছে, আমি ষষ্ঠ চেনে একটা ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরপর 2টা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, মোট 3টা ডাবল ক্রোশেট হলো পরপর। এরপর আমি 2টা চেন নেব এবং 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট নেব। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। আবার 2টা চেন নিয়ে পরবর্তী 2 ঘর স্কিপ করে 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট। ঠিক আগের মতোই পরপর আবার 3টা ডাবল ক্রোশেট নেব। এরপর 2টা চেন নিয়ে এই যে কর্নারে যে লুপ তৈরি হচ্ছে এরকম একটা ঘর তৈরি করতে হবে। আমি 2টা চেন নিয়ে 2টা চেন স্কিপ করে প্রথম যে চেনটা নিয়েছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ দেব। এটা যেহেতু একটা ওভাল শেপের মিডিলটা হচ্ছে ওভাল শেপ রানারের, তাই এর নিচের দিক থেকেই ওভাল হয়ে আসবে। আমি এবার 4টা চেন নিলাম। 5টা চেন নিয়ে এই যে প্রথম 2 চেনে যে স্পেসটা তার ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরকম হবে দেখে শেপটা, এই জন্য কর্নারটা এরকম হচ্ছে। এরপর 2টা চেন নিয়ে আবার পরবর্তী 2 চেনের লুপে 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেন নেব, পরবর্তী 2 চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, কর্নারের এই যে লুপটা 5 চেনের তার ভিতরে 3টা ডাবল ক্রোশেট, এখানে হবে 2টা চেন এবং এই যে স্পেসটা 3 নাম্বার চেনে 3টা চেন স্কিপ করে চতুর্থ চেনে আমি একটা ডাবল ক্রোশেট নেব। কর্নারগুলোই পরিবর্তন হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবেন। যেহেতু এটা ওভাল হবে এভাবে উঠে আসবে। এরপর আমি 3টা চেন নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই 2 চেনের স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ কর্নারে 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন, পরবর্তী 2 চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, এই যে মিডিলের যে এই মাঝের যে 2 চেন এখানে এই কাজটা শুরু হবে। এখানে আমি 4টা ডাবল ক্রোশেট নেব। 1 2 3 4, সব জায়গায় দেখছেন আমি 3টা করে নিয়েছি। এই মিডিল থেকেই হার্ট শেপটা তৈরি হবে, তাই এখানে নিলাম। পরপর 2টা চেন, পরে 2টা চেন নিয়ে পরবর্তী 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট নিলাম। আবার 2টা চেন নেব, 2টা চেন নিয়ে যে কর্নারে 5 চেনের এই স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট নেব। 2টা
3টা এই চেনের মধ্যে নেব এখানে, অর্থাৎ 3 নম্বর চেনে আমি ডাবল ক্রোশেটটা করলাম। খুব ভালো করে দেখলে খেয়াল করবেন যে মিডিল থেকে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হবে। এরপর আমি 3টা চেন নিলাম, 4টা, 5টা চেন নিয়ে আবার যে সেম আগের মতন একটা লুপ হবে, 5 চেনের লুপ। পরবর্তী 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট। অনেক দিন পর টিউটোরিয়াল করছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। 2টা চেন নিয়ে এই যে 4 চেনের দুই পাশে 2টা করে চেন নিয়েছি, তার ভিতরে 2টা ডাবল ক্রোশেট নেব। এর আগে 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট করেছি, এখন 2টা ডাবল ক্রোশেট করব এবং এই 4 চেনের উপর 4টা ডাবল ক্রোশেটের উপর পরপর 4টা ডাবল ক্রোশেট হবে। পরবর্তী 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন নিয়ে পরবর্তী 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট। দুইটা চেন এবং এই যে প্রথম যে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম তার প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট ঘুরিয়ে নিলাম এবং 2 চেনের মাঝে আরও 2টা ডাবল ক্রোশেট হলো, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন ঠিক আগের মতোই এই 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট নেব এবং পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট 2 চেন স্পেস আসা পর্যন্ত। পরবর্তী 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট। দুইটা চেন, পরবর্তী কর্নারে যে লুপ তার মাঝে 2টা ডাবল ক্রোশেট এবং 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট। হয়ে গেল কর্নারে 3টা ডাবল ক্রোশেট। এবার 5টা চেন নেব। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন একবার 3টা করে ডাবল ক্রোশেট, একবার 5টা করে চেন নিয়ে একটা লুপ তৈরি হচ্ছে। এই যে 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট নেব ঠিক আগের বারের মতো, আর পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট। আমি কিছুটা কাজ করে নিয়েছি। আগে বলেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট আর 2 চেনে লুপে 2টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন নিয়ে কর্নারে ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট নেব। দেখতে এমন হবে। এবার ঘুরিয়ে নেব, আবার 5টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত 2টা চেন, 5টা চেন। ঠিক নিচে যেরকম 5 চেনে একটা লুপ হয়েছে এরকম একটা বক্স তৈরি হবে উপরে। এবার এই ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট। এখানে টোটাল 16টা ডাবল ক্রোশেট নিতে হবে, অর্থাৎ 16টার উপর 16টা ডাবল ক্রোশেট নিতে হবে। ষোলোটা ডাবল ক্রোশেট নিয়ে আমি ফিরে আসছি।
আমার 16টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। 2টা চেন নিয়ে এই যে শেষের দিকে যে লুপটা করেছিলাম 5 চেনের, তার 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, হার্ট শেপের উপরের অংশের কাজ হবে এখন। এরপর আমি 1 2 3 4 5 5টা চেন নিয়ে ঠিক একইভাবে আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব। এখানে 16টা ডাবল ক্রোশেট আছে, আমি মাঝখানে দুটো বাদ রেখে 6টা ডাবল ক্রোশেট নেব। এ পাশে 6টা, 2টা চেন নেব, 2 4 6 7টা। 2টা চেন নিয়ে একটা ঘর, 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 7টা করে দুপাশে ডাবল ক্রোশেট, 7 দুগুণা 14 আর মাঝে 2টা, এই 16টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন নিয়ে আবারও ঠিক 5টা যে চেন নিয়েছিলাম এর 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। যে কর্নারে এরকম বক্স তৈরি হবে পরপর 2বার, তিনটা চেন নিলাম, ঘুরিয়ে নিয়ে এসে এই পরবর্তী যে 2 চেন এর মধ্যে 2টা ডাবল ক্রোশেট নেব। মোট 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন নিয়ে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। এখানে 7টা ছিল, দুপাশে 2টা করে বাদ দিলাম। এরপর 2টা চেন নিয়ে এই যে মিডিল পার্টটা এর মধ্যে ঠিক এই যে 4টা করে ডাবল ক্রোশেট দিয়ে যে হার্টটা শুরু করেছিলাম, হার্টের কাজ, সেই 4টা ডাবল ক্রোশেট এই 2 চেনের স্পেসে নিতে হবে। 2টা চেন, 2টা স্টিচ স্কিপ করব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরপর 3টা ডাবল ক্রোশেট, দুপাশ থেকে দুটো দুটো করে বাদ পড়ছে। 2টা চেন নেব এবং এই 5 চেনের লুপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট এবং 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো 1 2 3। 5টা চেনে 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট। এবারে কাজটা রিপিট হবে ঠিক এই নিচেরটার মতো। এই যে হার্ট শেপটা হলো এটাই হবে উপরে, একইভাবে রিপিট হবে 1 2 3 4 5। এই রাউন্ডের কাজটা আমি রিপিট করছি। দেখেন এটা, এই 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, এরপর 2টা চেন এবং 4টা ডাবল ক্রোশেটের যে 2 পাশে 2 চেন আছে, এ পাশে এবং ও পাশে, এই 2 চেনের মাঝে 2টা করে ডাবল ক্রোশেট নিতে হবে। আর মাঝে যে 4টা ডাবল ক্রোশেট তার প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 4টা ডাবল ক্রোশেট হবে এবং দুপাশে 2 চেনের মাঝে 2টা করে দুদিকে 2টা করে ডাবল ক্রোশেট নিতে হবে। দ্বিতীয় হার্টের কাজটা শুরু হয়েছে। এরপর থেকে প্যাটার্ন আসলে রিপিট হবে। 2টা চেন, পরবর্তী 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন,
একদম প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এই কাজটা শেষ করেছি। এই কাজটা করতে হবে। প্রত্যেক দুই চেনের মাঝে দুপাশে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করে ইনক্রিজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে প্যাটার্নটা রিপিট হচ্ছে। কর্নারে 3টা ডাবল ক্রোশেট নিলাম, 2টা চেন নিয়ে পরবর্তী 2 চেনের মাঝে 2টা করে ডাবল ক্রোশেট, মাঝখানে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এভাবে আপনি যতটা লম্বা করতে চান করে নিতে হবে, অর্থাৎ রানারের যে লম্বাটা সেটা থেকে চওড়াটা মাইনাস করতে হবে এবং এই যে হার্ট শেপটা যতটা চওড়া নিয়েছি সেটা মাইনাস করে তারপরে যতটা লম্বা করতে হয় সেটা করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি 16 ইঞ্চি করেন আর এটা যদি 3 ইঞ্চি হয়, তো 16 ইঞ্চি থেকে লম্বা থেকে আগে চওড়াটা বাদ দিয়ে নেব, নিয়ে 3 ইঞ্চি এটা মাইনাস করে নিতে হবে। অর্থাৎ মিডিলে যে হার্ট শেপটা সেটা 3 ইঞ্চিটা মাইনাস করে নিয়ে তারপর আমাদের যতটা লম্বা করতে চান সেটা করে নিতে হবে। বাকি কাজটা শেষ করে আমি আবার ফিরে আসছি। দেখুন আমি আমার যতটা লম্বা করতে চাচ্ছিলাম সেটা করে নিয়েছি। আমি একদম কর্নারে কাজ করব। শুরুর দিকে দেখছেন যেহেতু এটা ওভাল শেপ, এই যে একটা আকৃতি ওভাল আকৃতি যে রয়েছে প্রথম দিকে, এই কাজটা আমার আবার শেষে করতে হবে। দেখেন আমার হার্ট কিন্তু এইখানে আমার 4টা ডাবল ক্রোশেট দেওয়ার কথা। পরবর্তী যদি আমি আবার হার্ট করি, এখন পরিবর্তনটা কি হবে দেখেন, এখানে আমি 3টা চেন নিয়েছি, সেটা সমান একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন নিয়ে এই যে মাঝখানে যে 7টা ডাবল ক্রোশেট ছিল তার 2টা স্কিপ করে 3 নাম্বার 1 2 স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট নিলাম। এবার 2টা চেন নিয়ে এই যে মাঝখানটা এখানে করেছি 4টা, কিন্তু আমি এখন করব 3টা, কারণ আমি নতুন করে আর কোনো হার্ট তৈরি করছি না, তাই এখানে আমি 3টা ডাবল ক্রোশেট নেব। প্রথম দিকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রথম দিকে কিন্তু সবগুলো 3টা করে ডাবল ক্রোশেট ছিল। যেহেতু আমি এটাকে শেষ করছি, ক্লোজ করছি, তাই এখানে আমি 3টা ডাবল ক্রোশেট নেব, 4টা নেব না। যদি আরেকটা হার্ট তৈরি করতাম, অর্থাৎ আর একটু বড় করতাম, তাহলে আমি অবশ্যই 4টা ডাবল ক্রোশেট করতাম। এরপরে 2টা চেন নিয়ে পরবর্তী 2টা স্টিচ স্কিপ করে তারপরের পরপর 3টা ডাবল ক্রোশেট নিয়ে আবার 2টা চেন নিয়ে কর্নারে এসে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করব 2 চেনের মাঝে এবং প্রথম যে 5টা চেন নিয়েছি তার 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করছি, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো। এবার আমার একদম প্রথম লাইনের কাজটা করতে হবে। দেখেন এই কাজটা করেছি আমি, এর পরেরটাই করব। 5টা চেন এই কাজটা করবে, এই যে এই কর্নারটা 5টা চেন নিয়ে পরবর্তী 2 চেনের লুপে 3টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন, পরবর্তী 2 চেন স্পেসে আবার 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, কর্নারে 5 চেনের লুপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট,
এবং 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ 5টা যে চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট নেব। দুইটা চেন নিয়ে ঘুরিয়ে নেব। পরবর্তী 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও পরবর্তী 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, পরবর্তী 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, এবং এই যে কর্নারটা, এই কর্নারটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। কেন নিলাম দেখেন, এটা একটা ওভাল আকৃতিতে রূপ নিল। এটা কিন্তু এখন স্কোয়ার নেই, ওভাল হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, দুটো পাশ একই রকম হয়েছে। একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।